আসসালামু আলাইকুম। আরো একটি নতুন দিনে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আজ সকালে কত সুন্দর রোদ ঘরে এসে পড়েছে। শরীরটা ঝিমিয়েছিল, আল্লাহর দেয়া এই রহমত দেখে শরীর মন একেবারে ফুরফুরে হয়ে গেছে। অলরেডি বাইরে গাছগুলিকে পানি দিয়ে দিয়েছি, একটু রোদ লাগার জন্য রেখেছি, আর পানিটাও ঝরে যাবে। চিন্তাই করিনি যে নভেম্বর মাসে আমি বাইরে এদেরকে বের করব, কারণ এই অঠম সময়ে শিশির থাকে। আসলেই ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, রোদের সাথে সাথে হাওয়াও দিচ্ছে। তো অনেক আগেই নাস্তা শেষ করে নিয়েছি, কাপড় ওয়াশিং করেছিলাম, তো এখন মেলে দেব। হয়তো বলবেন রোদ উঠেছে তো কাপড় কেন ঘরে মেলে দিচ্ছি? তার কারণ হচ্ছে বিকেলে ৩টা সাড়ে ৩টার দিকে অন্ধকার হয়ে যায়। অনেক ভারী হুডি কার্ডিগান বাইরে দিলে শোকাবে না। এরপরে লিভিং রুমের সবকিছু একটু ঝাড়াঝাড়ি করে নেব। গোছানো আছে, কিন্তু ধুলো আছে যা আপনারা দেখতে পাচ্ছেন না, তা শুধু আমি দেখছি। ধুলোটা এমন এক জিনিস যা পরিষ্কার না করলে আপনি আমি কেউই ভালো করে বসতে পারবো না। প্রতিদিন না ঝাড়লেও একদিন পর পর করা লাগে। একটু পরে গোসল করব, নামাজ পড়ব, তাই তাড়াতাড়ি করে ক্লিনটা করে নেব। দিন এত ছোট হয়েছে, এর নাগালটাই পাই না। একেবারে ভোরে ফজর নামাজ পড়ে যদি কাজটা স্টার্ট করা যায়, তাহলে মনে হয় এত তাড়াহুড়ো করতে হতো না। কিন্তু এ কি সম্ভব বলেন? একেবারে কাত হয়ে যাব গো। আজকে একটি গিফট শেয়ার করছি আপনাদের সাথে। আমার বান্ধবী বা আমার ভাবি ওমরাতে গিয়েছিলেন, তারপর বাংলাদেশেও ছিলেন কতদিন। তো আমার জন্য এই গিফট নিয়ে এসেছেন। অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু আজ কাল করে করে দেখাতে আর পারিনি। তো পুরনো জায়নামাজটা একেবারে নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো ভাবি তো একটা দিয়েছিলেন। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে দুটি অনেক সুন্দর লেগেছে, জায়নামাজের তো তুলনাই নেই। গিফট পেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, খুব খুশি লাগে, যাই হোক না কেন, তাই না বলেন? সবকিছু ডিপ ক্লিন করে ফেলেছি, যা দরকার ছিল। একদিনে সারা বাড়ি করা যায় না, আমি পারি না। অনেককেই দেখেছি একদিনেই উপরতলা নিচতলা সবই করেন। ওনাদের এত এনার্জির জন্য অনেক রেসপেক্ট। আমি কাজ করছি আর চিন্তা করছি কখন নামাজটা পড়ে খেয়ে দিয়ে একটা লম্বা রেস্ট নেব, বুঝলেন? তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।